করছেন। সমীরদা, বিজেপি মিথ্যা পোস্ট করছে, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু বারবারই বিজেপি কেন্দ্র যেটা জানতে চায় সেটা হচ্ছে যে হিসেব কোথায়, হিসেব দাও, টাকা নাও, পরিষ্কার কথা বলা হয়েছিল, হিসেব তো দেওয়া হয়নি। বাংলার মাটি যে কত কঠিন মাটি বিজেপির কাছে, ডেলি প্যাসেঞ্জারি করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা দিল্লি থেকে পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছিলেন। ইসবার 200 পার, এখন কি একটু লক্ষ্য রাখতে বলুন। স্বাভাবিকভাবে 97টি জনমোহিনী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে সেটা পূরণ করেছেন বাংলার মানুষের কাছে। স্বাভাবিকভাবে একটা ফেডারেল স্ট্রাকচার বলে স্ট্রাকচার আছে, যেই ফেডারেল স্ট্রাকচারকে ভেঙে দিয়ে আজকে যেভাবে বিমাতৃসুলভ আচরণ, একটা বিরোধী রাজনৈতিক দল ক্ষমতায় আছে বলে সেখানে যে ধরনের টাকা, হকের টাকা যেটা বলছিলেন, সত্যি কথা, 1,70,000 কোটি টাকা পাও না, 100 দিনের কাজের টাকা বন্ধ, তারপরে আবাস যোজনার টাকা বন্ধ। এটা কোন জায়গায় দুর্নীতি হয়নি? ডবল ইঞ্জিন সরকারের উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সব জায়গায় দুর্নীতি। তারপরে যদি তারা টাকা পায়, নির্মলা সীতারামন পার্লামেন্টে দাঁড়িয়ে জানিয়েছেন যে উত্তরপ্রদেশ সরকার কিন্তু হিসেব দিয়েছে এবং যে কটা ভুয়ো জব কার্ড ছিল সেটা তারা বাতিল করে দিয়েছে। আমাদের সমস্ত হিসেব পঞ্চায়েত দপ্তর থেকে, পঞ্চায়েত মন্ত্রী নিজে দিল্লিতে গিয়ে, পঞ্চায়েত মন্ত্রী নিজে দিল্লিতে গিয়ে দেখুন, মনরেগা অ্যাক্টে সেকশন 27 যেটা বলা আছে সেই অনুযায়ী টাকাটা বন্ধ হয়েছে। আজকে যদি তৃণমূল চায় যে সেটা হচ্ছে ভুল হয়েছে, তৃণমূল কোর্টে গিয়ে বলতে পারে, কখনো বলবে না। দ্বিতীয়ত, সিএজি রিপোর্টে এটা এসছে যে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে এবং টাকার অঙ্কের পরিমাণ বলা হয়েছে 1,95,000 কোটি টাকার কোনো হিসেব নেই। আজকে তার জন্য হচ্ছে টাকাটা বন্ধ হয়েছে। কালকে তৃণমূল টাকা পাবে যদি হিসেব দিয়ে দিতে পারে, আর না হলো তৃণমূল যদি এটা মনে করে যে কেন্দ্র বঞ্চনা করেছে, চলে যায় সুপ্রিম কোর্টে। আরে আপনি আদালতের কথা বলছেন, জনতার আদালত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই পাশে রাখে। জনতার আদালতেই বিচার হবে। আসল আমি দুজনকে একবার থামাই, আজকে উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সফর শুরু হচ্ছে 2026-এর আগে এই রাজ্যে, একেবারে উত্তরবঙ্গ থেকে।